অনেকেই বলেন ভাইয়া আমি ভিডিও পোস্ট করি কিন্তু আমার ভিডিওতে কোনো ভিউজ হয় না, 50টা 60টা ভিউজ হয়, তারপর কোনো ভিউজ হয় না, আমার ফলোয়ার বাড়ে না, দিন দিন আরও ফলোয়ার কমে যাচ্ছে, আমার এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে। তো তাদের জন্য আমি কিছু কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব মুরগির মাংস। তো আজকে একটা দেশি মুরগির মাংস রান্না করব। তো তারই ফাঁকে ফাঁকে আমি এই যে প্রবলেমগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম এবং তার ভিতরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা তিনটাই দিয়ে দিলাম এবং ভালো করে একটু কষিয়ে নিলাম। কারণ যতটা কষাবেন ততটাই এই মাংসটা মজা হবে। কারণ যদি আপনি কম কষান তাহলে এই যে কাঁচা ফ্লেভারটা থেকে যায়। তো যখন আমি একটু হালকা করে কষিয়ে নিলাম, যখন এর ভিতরে পানিটা একটু কমে গেল, তখন এর ভিতরে দিয়ে দিব আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো সব অ্যাড করে নিব। বলেছিলাম, তো যাদের ভিউজ কম হয় তারা একটা ভুলের কারণে এই ভিউজটা কম হয়। তো আপনাদের সামনে ফেসবুক যেই ভিডিওগুলো সাজেস্ট করে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখেন না, সেই ভিডিওগুলোকে আপনারা স্ক্রল করে সামনে উঠিয়ে দেন। তো আপনাকে সেই ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। ফেসবুক যেহেতু আপনাকে সাজেস্ট করেছে, আপনার সামনে ভিডিওটা শো করেছে, সেখানে কিন্তু আপনার সেই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। যদি আপনি না দেখেন তবে ফেসবুক বুঝতে পারে যে আপনি এটার প্রতি ইন্টারেস্টেড না, তখন আপনার এঙ্গেজমেন্টটা কমিয়ে দেয়, আপনার ভিউজটাও কমিয়ে দেয়, তখন আপনার ভিডিওটা অন্য কারোর সামনে এভাবে সাজেস্ট করে না। তো এই হচ্ছে মেইন কারণ। তো আপনারা চেষ্টা করবেন যেই ভিডিওগুলো সামনে আসে সেই ভিডিওগুলোকে একটু দেখার এবং সেখানে একটা কমেন্ট করার। তবেই দেখবেন যে আপনাদের এঙ্গেজমেন্ট বেড়ে গেছে, আপনাদের ফলোয়ার বেড়ে গেছে, আপনাদের ভিউজও দিন দিন বেড়ে যাচ্ছে। তো যারা নূতন আছেন তারা এই কাজটা করবেন। ভুলেও কখনও কারো ভিডিওর সামনে ধাক্কা দিয়ে উঠিয়ে দেবেন না। তো এইভাবে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। যতক্ষণ না পর্যন্ত এই মশলার উপরে তেলটা উঠে যায় ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিলাম, প্রায় 4-5 মিনিটের মতো। দেখুন তেলটা উপরে উঠে আসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে এর ভিতরে আমি মাংসগুলো দিয়ে দিব। সরি, আমি মাঝপথে শুকনো যে মশলাগুলো হয় এলাচ, দারুচিনি, এগুলো আমি দিতে ভুলে গেছিলাম, তো সেগুলো আমি দিয়ে দিলাম। তো তারপর আরেকটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমার মনে হচ্ছে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, যেহেতু উপরে তেল উঠে গেছে। এখন আমি এর ভিতরে আমি মাংসগুলোকে কেটে আগিয়ে রেখেছিলাম, সেগুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি দিয়ে দেবো এর ভিতরে। এই যে আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। এই দুটো হচ্ছে লেগ পিস, আর লেগ পিসগুলোই হচ্ছে আমার সবথেকে প্রিয়। মুরগিতে যদি 3টা লেগ পিস হতো সে 3টা আমি খেতাম, 4টা হলে আমি খেতাম। এখন যেহেতু দুটো হয়, দুটোই আমি খাই। তো আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা যতটা ভালো করে মশলার সাথে মাখাতে পারবেন আপনার রান্নাটা ততটাই টেস্টফুল হবে। তো একটু ধৈর্য নিয়ে সাবধানে আস্তে আস্তে লাড়িয়ে মাখিয়ে নেবেন। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন। যদি বেশি বাড়িয়ে দেন তাহলে দেখা গেছে নিচ থেকে পুড়ে যাবে। আর পোড়া হলে যদি পোড়া লেগে যায় তখন কিন্তু পুরো ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। সো সাবধানে ভালো করে মাখিয়ে নেবেন আর চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবেন, মিডিয়াম লোতে রাখবেন। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি একটু ঢেকে দেব। এই যে ঢেকে দেওয়ার 5 মিনিট পরে দেখুন প্রায় সেদ্ধ হয়ে আসছে। কত সুন্দর একটা ফ্লেভার আসতেছে এবং কালারফুল হয়েছে। আমি আর 5 মিনিট রান্না করব। আর যদি 5 মিনিট রান্না করি তবে আমার কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে। দেখুন এই পর্যায়ে আপনারা চাইলে একটু লবণ চেক করে নিতে পারেন, কারণ অনেক সময় লবণ কম বেশি হয়ে যায়। বাট আমার কখনো লবণ চেক করতে হয় না, কারণ আমার রান্না করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। আমি দেখলে বুঝতে পারি যে এটা লবণ হয়েছে কিনা। সো এটার লবণ হয়েছে, সেজন্য আমি আর লবণ চেক করলাম না। এই যে দেখুন আরও 5 মিনিট রান্না করেছিলাম। তো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। হ্যাঁ, আমি যেটা বলেছিলাম অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন। যদি আপনি ভিডিও না দেখেন তবে কিন্তু আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট সব দিন দিন ডাউন হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আশা করি সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ।